আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং সহজ একটি রেসিপি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, সেটা হলো আলুর দম। চলুন, আলুর দম তৈরি করতে আমার যা যা উপকরণ লাগছে। আমি এখানে হাফ কেজি আলুকে 50% সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি জিরা বাটা হাফ চা চামচ, ধনিয়া বাটা হাফ চা চামচ, নিয়েছি শুকনা মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী। আরও নিয়েছি রান্নার জন্য তেল হাফ কাপ, 1/3 কাপ ঘি, ভাজা গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়ো 1 চা চামচ, আর নিয়েছি শুকনা মরিচ 3টি, দারুচিনি 2 টুকরো, তেজপাতা 2টি, এলাচ 4টি, জিরা 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ, আর নিয়েছি 6-7টি লবঙ্গ। আরও নিয়েছি হাফ কাপ টক দই। নিয়েছি পেঁয়াজ বাটা হাফ কাপ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। চুলোয় আমি একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে অর্ধেকটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে নতুন আলু ব্যবহার করেছি। এখন আলুগুলোকে ভালোভাবে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আলুগুলো উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন বাকি তেলগুলো দিয়ে দিচ্ছি। এর মাঝে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, আস্ত জিরে, দারুচিনি, লবঙ্গ, শুকনো মরিচ। এখন এগুলোকে হালকা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব, তা না হলে পুড়ে যেতে পারে। মিক্স করা হয়ে গিয়েছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা বাটা, ধনিয়া বাটা, স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। মশলাগুলোকে পানির সাথে ভালোভাবে মিক্স করে নিব। তো দেখতে পাচ্ছেন মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব। ফিরে আসছি পানি শুকিয়ে যেয়ে তেল উপরে উঠে আসার পর। তো দেখতে পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে, পানিটা শুকিয়ে গিয়েছে, আমার মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই, মশলার সাথে দইকে ভালোভাবে মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এটাও ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে।
এখন আমি এটাকে আবারও ঢাকা দিয়ে দিব। ফিরে আসছি তেল উপরে উঠে আসার পর। তো দেখতে পাচ্ছেন তেলটা উপরে চলে এসেছে, মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই আলুর দমে মশলা কষানোটাই মূল কাজ। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে আলুর দমের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আবারও আমি আলু দিয়ে মশলার সাথে মিক্স করে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে এটা কেমন হয়েছে, প্যানের গা ছেড়ে দিয়েছে। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এ পর্যায়ে চুলোর আঁচ মিডিয়াম থেকে লোয়ে রেখে এটাকে দমে সেদ্ধ করে নিতে হবে। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর। তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কালারটা কেমন হয়েছে, আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ঘি, ভাজা জিরার গুঁড়ো, ভাজা গরম মশলার গুঁড়ো। এখন ভালোভাবে মিক্স করে দিচ্ছি। তো মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে আরো 4-5 মিনিট দমে রাখবো। তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এখন আমি এগুলোকে মিক্স করে দিচ্ছি। রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলোটা অফ করে দিব। তৈরি হয়ে গেল মজাদার আলুর দম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উপস্থিত হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।